আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আমি দেখো রেডি হয়ে গেছি। রিশা, মাম্মাম আর মাম্মু রেডি হয়ে গেছে, কিন্তু মাম্মামের মা এখনো রেডি হয়নি, মানে রেডি হচ্ছে। দেখো তাড়াতাড়ি করো। বিয়ে বাড়ি বলতে একটা ফ্রেন্ডের আজ রিসেপশন পার্টি আছে, সেখানে আমরা যাব। তো আমরা তো রেডি হয়ে গেছি, 10 মিনিট হলো। এখন চুল সেটিং, তারপরে মেকআপ করতে কতটা সময় লাগবে জানি না। আমরা বোরিং ফিল করছি, তাই ভাবলাম ব্লগটা আমরা শুরু করে দিই এখনই। তো বন্ধু সঙ্গে থাকো, আমরা যাচ্ছি, দেখা হবে ওখানে গিয়ে আবার। তার আগে পিয়ার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো ফাইনালি ফ্রেন্ড, আধ ঘন্টা অপেক্ষা করার পর পিয়ার ফাইনাল লুক এখন দেখো। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম কমেন্ট করে জানাবে না কেমন লাগছে। তো আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি গিয়ে ওখানে তোমাদের কি করছি কি খাচ্ছি তো তোমাদের সবই দেখাবো, তোমাদের সঙ্গে থাকতে হবে, তাহলে কি আমরা বেরোবো এখন। আর আমাদের রিশা মার কোলে আছে, তো রিশা আগে আগে বেরিয়ে পড়ছে, এখন আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। প্রথমে ঢুকতেই বন্ধু আর বন্ধুর বউয়ের একটা সুন্দর ফ্রেম লাগিয়েছিল, তো আমরা ভেতরের দিকে যেতে লাগলাম। দেখলাম ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, উপর দিয়ে ফুল সাজিয়েছিল। এটাই মেন ঢোকার গেট। আমি আর রিশা আমরা প্রথমে যাচ্ছিলাম, কারণ রিশা আমার কোলে ছিল আর আমার হাতে ক্যামেরা ছিল। পেছন পেছন আসছিল প্রিয়া আর মা, প্রিয়ার হাতে গিফটটা ছিল। তো ভেতরে যাচ্ছি আমরা, আসছি এখন 8:30 বাজে, তাই একটু ফাঁকা ফাঁকা, লোক এখনও আসেনি, কয়েকজন মাত্র আসছে। তো ভেতরে ঢুকেই দেখি সুন্দর একটা গণেশ মূর্তি প্রথমেই আছে। তারপর চলে গেলাম আমরা ড্যান্স ফ্লোরে, সেখানে। তারপর আমরা চলে আসলাম নতুন বৌদির কাছে। এটাই আমাদের নতুন বৌদি। বৌদির সাথে একটা ফটোশ্যুট করে নিলাম। এটাই বন্ধু, নিউ কাপল আমাদের। তারপর আমরা নিচে চলে গেলাম, কারণ নিচে আরও অন্যান্য বন্ধু আসছে, তাদের সঙ্গে মিট করতে হবে। তো প্রথমে গিয়ে দেখি কে কে আসছে কে কে আসেনি, খুঁজতে লাগলাম। বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে পাশে দেখি পিয়া একবারে গায়েব হয়ে গেছে। তো আমি খুঁজতে লাগলাম, তখন পিয়াকে আমি খুঁজে পেলাম পকোড়ার স্টলে। দেখি পিয়া একা একা লুকিয়ে পকোড়া খাচ্ছে। তখন আমি বলে বসলাম, তুমি একা একা খাচ্ছ, বলে তুমি একটা খেয়ে নাও। তারপরে আমরা দুজন মিলে একসাথে পকোড়া খেতে লাগলাম। আমি যেহেতু রিশাকে ধরেছি, তাই প্রিয়া আমাকে পকোড়া খাইয়ে দিচ্ছে। পকোড়া খেতে খেতে হঠাৎ নজরে পড়লো দুটো বন্ধু এসেছে। আমি বন্ধুর সঙ্গে কথা বলতে গেলাম, কিছুক্ষণ পর দেখছি প্রিয়া আর মা আমার দুজন মিলে একসাথে আবার খাওয়া শুরু করে দিয়েছে। তখন খাচ্ছে চাট। প্রিয়ার হাতে দেখি দুটো। আমি জিজ্ঞাসা করে বসলাম, দুটো কেন? বলো তোমার জন্য একটা নিয়েছিলাম, তুমি বন্ধুদের সাথে কথা বলছো তাই আমি নিয়ে বসে আছি। আমি বললাম আমি খাবো না, তুমি খেয়ে নাও। তাই প্রিয়া দুটোই খাচ্ছে। এদিকে রিশা একা একা বসে বোরিং ফিল করছে মনে হয়। তখন রিশার সঙ্গে আমিও একটা ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমিও চলে গেলাম স্টলে গিয়ে আমি নিয়ে নিলাম পাস্তা। আমি পাস্তা খাচ্ছিলাম, হঠাৎ প্রিয়া আমার সামনে ক্যামেরা নিয়ে চলে আসে। তুমিও লুকিয়ে একা একা খাচ্ছ, তখন তো তুমি আমাকে বলোনি। আমি বললাম তুমি আমার সঙ্গে খেয়ে নাও। বললো আমি খাবো না, তুমি তাহলে খাও। আমি রিশাকে ধরছি। কিছুক্ষণ পরে দেখি মা নতুন বান্ধবী পেয়েছে। নতুন বলতে নতুন না, পুরোনো বান্ধবী, কিন্তু একসাথে বসে গল্প করছে। আর বন্ধুর ছেলে আসছিলো, বন্ধুর ছেলে একা একাই খাচ্ছিল। আর প্রিয়াকে খুঁজে পাচ্ছিলাম না। প্রিয়া দেখি নতুন বান্ধবী পেয়েছে, বান্ধবীর সঙ্গে এত মগ্ন ফটো তোলাতে আমাকে ভুলে গেছে, রিশাকেও ভুলে গেছে। এদিকে বন্ধুরা বন্ধুদের বাচ্চাদের সঙ্গে সেলফি তোলাতে ব্যস্ত ছিল। ফটো তুলতে তুলতে আমি হঠাৎ চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। আমি এখন যদি না খাই তাহলে পরে আর খেতে পারবো না, সে কারণে চলে গেলাম। পিছনে তাকিয়ে দেখি পিছনে প্রিয়া আবার ক্যামেরা নিয়ে চলে আসছে। আমি একটা বন্ধুর সাথে ফুচকা খাচ্ছিলাম, বন্ধুটা খুব লজ্জা পাচ্ছিল। তারপর চলে গেলাম আমি চাট স্টলে, সেখানে দেখি বন্ধু অলরেডি আগের থেকে চাট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা দুজন মিলে চাট খাচ্ছিলাম আর এদিকে ড্যান্স ফ্লোরে ড্যান্স দেখছিলাম। তারপর শুরু হলো আমাদের কাপল ড্যান্স। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। কাপল ডান্স দেখার পর মা আর প্রিয়া খেতে বসে পড়েছে, কারণ ঘড়িতে এখন 11টা বেজে গেছে আর রিশা কান্না করছিল, তাই বাড়িতে যেতে হবে। পেছনের সিটে বন্ধুর বউ এবং প্রিয়ার বান্ধবী সবাই একসাথেই খেতে বসেছিল, কারণ একটা সিটে সবার জায়গা হবে না। এদিকে ওদের খাওয়া হতে হতে আমরা চলে গেলাম ড্যান্স ফ্লোরে ড্যান্স করতে।
ড্যান্স করতে করতে প্রচণ্ড খিদে লেগেছিলো, তাই আমরাও 4 জন মিলে একসাথে বসে পড়লাম খাওয়ার টেবিলে খেতে বসার আগে প্রিয়াকে আমি বাড়িতে রেখে এসেছি, কারণ রিশা ছোট ছিল সে কারণে, আর ঠান্ডা প্রচণ্ড পড়ছিল। এদিকে দেখো বন্ধুরা একদম কবজি ডুবিয়ে মাংস খাচ্ছিল। আমরা 4 জন মিলে একসাথে খেতে বসে কিন্তু দারুণ মজা করছিলাম খাওয়ার সময়। নাচের সময় যেমন মজা হচ্ছিলো, খাওয়ার সময় তেমনই মজা হচ্ছিল। তখন হঠাৎ করে বন্ধুর বউ চলে আসলো আমাদের খাওয়ার টেবিলে। তখন বললাম, তুমি আসছো, ভালো হয়েছে, তুমি ক্যামেরাটা শ্যুট করো, তাহলে আমরা এখন 4 জন মিলে একটু মজা করে খাই। সবথেকে বেশি মজা হয়েছিল খাওয়ার টেবিলের শেষে ছিল লেবুটা এতটা টক, যে খাচ্ছিল লেবুটা তার চোখ একেবারে বন্ধ হয়ে যাচ্ছিলো। আর বন্ধুগুলোকে দেখো কীরকমভাবে লেবু খাচ্ছে শেষে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা খাবো আইসক্রিম খাওয়ার পর আমরা আবার চলে যাব ড্যান্স ফ্লোরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।